শ্রীগুণ্ডিচা মন্দিরম আত্মবৃন্দৈ সম্মার্জয়ন খালুনত সগৌর সচিত্ত বচ্ছিতলম উজ্জ্বলঞ্চ কৃষ্ণোপ বেশৌ পরিকং চকার। কবিকুল মুকুটমণি শ্রী গৌরাঙ্গ লীলা পার্ষদ ছিল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদ তার পরম প্রিয় শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতে গ্রন্থে মধ্যলীলায় দ্বাদশ পরিচ্ছেদে বলছেন, সেই গৌরাঙ্গ সুন্দর স্বীয় ভক্তগণের সহিত গুণ্ডিচা মন্দির সম্মার্জিত ও ধৌত করিয়া স্বীয় চিত্তের ন্যায় শীতল ও উজ্জ্বল করিয়া শ্রী জগন্নাথ দেবের উপবেশনের উপযুক্ত করিয়াছিলেন। নিতাই গৌর হরি বল। আজকে আমাদের পরম স্মরণীয় তিথি শ্রী জগন্নাথ দেবের গুণ্ডিচা মার্জন উৎসব। আমরা যেটাকে মাসির বাড়ি বলি, অধিকাংশ মানুষই সবাই জানি মাসির বাড়ি, জগন্নাথের মাসির বাড়ি। কিন্তু ওই মাসির বাড়ি যেটা বলা হয় ওটাই গুণ্ডিচা মন্দির। আগামীকাল জগন্নাথ বলরাম সুভদ্রা এই গুণ্ডিচা মন্দিরে আগমন করবেন এবং 7 দিন ব্যাপী এই মন্দিরে তারা বাস করবেন, ভক্তদত্ত পূজা উপহার গ্রহণ করবেন। তাই তার আগের দিন সেই গুণ্ডিচা মন্দির মার্জন করা হয় প্রতি বছর। এমনি এই মন্দির মার্জনা করতে যারা অংশগ্রহণ করেন তাদেরকে পরিছা বলা হয়। জগন্নাথের সেবক তারাই মার্জন করেন। নিতাই গৌর হরি বল। তা মহাপ্রভু তিনি সেই সেবকদের কাছ থেকে এই গুণ্ডিচা মন্দির মার্জন সেবাটা চেয়ে নিয়েছেন। তাদের কাছ থেকে এই সেবাটা চেয়ে নিয়ে নিজের ভক্তগণের সঙ্গে সেই গুণ্ডিচা মন্দির সম্মার্জিত ধৌত করে নিজের চিত্তের ন্যায় শীতল ও সমুজ্জ্বল করে জগন্নাথ দেবের উপবেশনের উপযুক্ত করিয়াছিলেন। এই গুণ্ডিচা মন্দির মহাপ্রভু সপার্ষদ মানে ভক্তগণকে সঙ্গে নিয়ে নিজে সবাইকে নিয়ে মন্দির মার্জন করছেন, করে জগৎকে শিক্ষা দিচ্ছেন। হে জগতের মানুষ, তোমরা ভগবানের থাকার মন্দিরকে মার্জন করো, তাহলে তোমাদের হৃদয় মন্দির বা চিত্ত দর্পণ এটাও মার্জিত হয়ে যাবে। নিতাই গৌর হরি বল। ভগবানকে
আমরা তো যেখানে সেখানে বসাতে পারি না। আমরা যে ঘরে থাকি, আমাদের ঘর তো তত শুদ্ধ নয়। এই জন্য আমরা আলাদা করে মন্দির তৈরি করি, সেখানে মন্দির পরিষ্কার করি, সেখানে নানাবিধ সুগন্ধি দান করি, করে ভগবানের উপযুক্ত বাসস্থান আমরা সেখানে নির্বাচন করি, তৈরি করি। জয় জয় মহাপ্রভু শ্রীকৃষ্ণ চৈতন্য, জয় জয় নিত্যানন্দ, জয়াদ্বৈত ধন্য, জয় জয় শ্রীবাসাদি গৌর ভক্তগণ, শক্তিদেহ করি যেন চৈতন্য বর্ণন। কবিরাজ গোস্বামী বলছেন, তোমরা সবাই মিলে আমাকে শক্তি দাও, যেন চৈতন্যের কথা আমি বর্ণনা করতে পারি। পূর্বে দক্ষিণ হইতে যবে প্রভু আইলা, তারে মিলিতে গজপতি উৎকণ্ঠিত হইলা। মহাপ্রভু যখন দক্ষিণ ভারতে থেকে আবার নীলাচলে ফিরে এলেন, তখন গজপতি মহাপ্রভুর সঙ্গে মিলিত হতে উৎকণ্ঠিত হলেন। গজপতি মানে উড়িষ্যার রাজা প্রতাপরুদ্র। তিনি মহাপ্রভুর সঙ্গে মিলিত হতে চান, কিন্তু মহাপ্রভু তাকে দর্শন দেন না। জয় রাধে। তিনি সন্ন্যাসী, তো এই যেখানে আছে, তিনি সন্ন্যাসী, তাই তার রাজদর্শন নিষেধ। নিতাই গৌর হরি বল। কটক হইতে পত্রী দিল সার্বভৌম ঠাই, প্রভু আজ্ঞা হয় যদি দেখিবারে যাই। কটক থেকে প্রতাপরুদ্র রাজা সার্বভৌমকে পত্র লিখল যে প্রভুর যদি আজ্ঞা হয় তাহলে আমি তাকে গিয়ে একটু দর্শন করি। ভট্টাচার্য লিখিলা, প্রভুর আজ্ঞা না হইল, পুনরপি রাজা তারি পত্রী পাঠাইল। সার্বভৌম বললেন, না, মহাপ্রভুর আদেশ নেই, তুমি তাকে দর্শন করো। আবার পত্র লিখল, প্রভুর নিকটে যত আছেন ভক্তগণ, মোর লাগি তা সবারই করিও নিবেদন। রাজা প্রতাপরুদ্র আবারও পত্র লিখলেন সার্বভৌমের কাছে যে প্রভুর নিকটে, প্রভুর যারা প্রিয় ভক্তগণ থাকে তাদের কাছে আমার কথা একটু বলো, তারা যদি একটু আমার হয়ে প্রভুর পায়ে নিবেদন করেন তাহলে তো প্রভু আমার কথা রাখবে। দেখুন, দর্শনের কত আকাঙ্ক্ষা, কিন্তু মহাপ্রভু তাকে দর্শন দিচ্ছেন না। কেন? তিনি বিষয়ী রাজা। নিতাই গৌর হরি বল। দর্শন তো দিবেনই, তিনি তো সকলেরই প্রভু, সকলেরই নাথ, সকলেরই জগন্নাথ। তবু তার উৎকণ্ঠা বাড়াচ্ছেন। উৎকণ্ঠা মানে ব্যাকুলতা, তৃষ্ণা। ভগবানকে দর্শন করবার জন্যে ব্যাকুলতা বা উৎকণ্ঠা, তৃষ্ণা যত বাড়বে তত দর্শনে আমাদের আনন্দ বেশি হবে। জয় রাধে। অনেকে বলে বৃন্দাবন বহুবার গেছি, নবদ্বীপ কতবার গেছি, ওই জন্য দর্শন ভালো হয় না। আর যদি আগেকার দিনের মতো পায়ে হেঁটে নবদ্বীপ বৃন্দাবন যেতে হতো
তাহলে সঠিক দর্শনটা হতো। কষ্ট করে যাওয়া হতো তো, বহু কষ্টের পরে। কথাই বলে না, কষ্ট না করলে কৃষ্ণ মেলে না। তা দর্শনের জন্য উৎকণ্ঠা যত বাড়বে, যেমন পানীয় জল, আমার তেষ্টা নাই, আত্মীয় বাড়িতে গেছি, একটু জল খান, না এখন জল খান, আর আমার বাড়ি এসেছেন, একটু একটু খান। খেলাম বটে, কিন্তু খুব একটা সুখ হলো না, তেষ্টা নাই তো। আর যখন প্রবল তেষ্টা পায়, তখন কি সারতে হয় না, নিজেই খুঁজে বেড়ায় কোথায় গেলে একটু জল পাবো। নিতাই গৌর হরি বল। তেমনি ভগবত দর্শনের জন্য, গুরু বৈষ্ণবের দর্শনের জন্য আমাদের আকাঙ্ক্ষা বা তৃষ্ণা যত বলবতী হবে, দর্শন করে তত বেশি আনন্দ হবে, সুখ হবে। তেষ্টা যখন প্রবল পায় না, তখন মনে হয় যেন আরো বেশি করে খাই, এক বালতি জল একবারেই খেয়ে নি। তেষ্টা যখন প্রবল হয়, তা রাজা প্রতাপরুদ্র প্রভুর দর্শনের জন্য খুব ব্যাকুল হয়ে উঠেছেন। প্রভুর নিকটে যত আছেন ভক্তগণ, মোর লাগি তা সবারই করিও নিবেদন। সেই সব দয়ালু মোরে হইয়া সদয়, মোর লাগি প্রভু পদে করেন বিনয়। তারা যেন আমার জন্যে, আমার হয়ে প্রভুর পায়ে একটু নিবেদন করে। তা সবার প্রসাদে মিলি শ্রীপ্রভুর পায়, প্রভু কৃপা বিনু মোরে রাজ্য নাহি ভাই। প্রতাপরুদ্র এখন এমন ব্যাকুল হয়ে গেছে যে তার দর্শন বিনা, তার কৃপা বিনে আমার রাজ্য এখন ভালো লাগছে না। আহা, এটাই তো চাই। আমার রাজত্ব আর ভালো লাগছে না প্রভুর কৃপা বিনে। আমাদেরও সংসার যখন ভালো লাগবে না, প্রভুর কৃপা ছাড়া সংসার ভালো লাগছে না, তখনই হবে যথার্থ দর্শন। সংসার ভালো লাগবে না। যদি মোরে কৃপা না করিবে গৌর হরি, রাজ্য ছাড়ি প্রাণ দিব হইব ভিখারি। তাই গৌর হরি বল। প্রতাপরুদ্র চিঠিতে লিখছেন, আহা, যদি মোরে কৃপা না করিবে গৌর হরি, রাজ্য ছাড়ি প্রাণ দিব হইব ভিখারি। আমি রাজ্য ছেড়ে দেব, আমি প্রাণ ত্যাগ করব, আমি ভিখারি হয়ে যাব। ভট্টাচার্য পত্রী দেখি চিন্তিত হইয়া, ভক্তগণ পাশ গেলা সেই পত্রী লইয়া। তখন সেই পত্র নিয়ে সব ভক্তগণের কাছে গেলেন সার্বভৌম। সবারে মিলিয়া কহিলা রাজ বিবরণ, পাছে সেই পত্রী সবারে করাইল দর্শন। পত্রী দেখি সবার মনে হইল বিস্ময়, প্রভু পদে গজপতির এত ভক্তি হয়। গজপতি মানে রাজা, তার এত ভক্তি প্রভুর পদে। সবে কহে প্রভু তারে কভু না মিলিবে, আমি সব কহি যবে দুঃখ সে মানিবে। সবাই ভক্তরা বলছেন প্রভু তো তাকে দর্শন দেবে না, আমরা বললেই সে হয়তো দুঃখ পাবে। আমি সব কহি যবে দুঃখ সে মানিবে, সার্বভৌম কহে সবে চলো একবার, মিলিতে না কহিব কহিব রাজ ব্যবহার। চলো সবাই মিলে আর একবার গিয়ে তাকে বলি যে তোমার মিলিত হতে হবে না, রাজার কথাটুকু একটু তাকে বলবো। এত কহি সবে গেলা মহাপ্রভু স্থানে, কহিতে উন্মুখ সবে না কহে বচনে। প্রভুর কাছে সবাই এলো বটে বলবার জন্য, কিন্তু কেউ বলতে পারছে না।
প্রভু কহে, কি কহিতে সবার আগমন, দেখি যে কহিতে চাহ না, কহ কি কারণ। তোমরা কেন এসেছো, কিছু বলতে চাও মনে হচ্ছে, বলছো কেন বলো। নিত্যানন্দ কহে, তোমায় চাহি নিবেদিতে, না কহিলে রহিতে নারী, কহিতে ভয় চিতে। নিত্যানন্দ প্রভু বলছেন, প্রভু তোমাকে বলতে চাই কিন্তু কইতেও ভয় পাই। যজ্ঞাযজ্ঞ সব তোমায় চাহি নিবেদিতে, তোমা না মিলিলে রাজা চাহে যোগী হইতে। প্রভু যোগ্য না অযোগ্য এ কথাটা তোমাকে বলতে চাই। তোমাকে না মিলিলে রাজা চাহে যোগী হইতে। বলছে তুমি যদি তাকে দর্শন না দাও তাহলে রাজা যোগী হয়ে যাবে, মানে ভিখারি হয়ে যাবে। নিতাই গৌর হরি বল। সে রাজ্য ত্যাগ করবে, প্রাণ ত্যাগ করবে, ভিখারি হয়ে যাবে তুমি যদি তাকে দর্শন না দাও। আহা, যদ্যপি শুনিয়া প্রভুর কোমল হইল মন, তথাপি বাহিরে কহে নিষ্ঠুর বচন। রাজার এই কথা শুনি রাজা আমার গৌর হরির অন্তরে খুব আনন্দ হলো, যে আমাকে দেখবার জন্য তার এত ব্যাকুলতা, অন্তরে খুব সুখ হলো, কোমল হইল মন। তথাপি বাইরে নিষ্ঠুর বচন, বাইরে কঠিন বচন বলছে কি, তোমার সবার ইচ্ছাই আমার সভা লইয়া, রাজাকে মিলহ ইহ কটক যাইয়া। তোমাদের সবার ইচ্ছা আমি এখান থেকে তোমাদের নিয়ে কটকে রাজার সঙ্গে মিলিত হই, তাই তো? পরমার্থ যাওক লোকে করিবে নিন্দন, লোক রহু দামোদর করিবে ভৎসন। এতে আমার পরমার্থ নষ্ট হবে, লোকে নিন্দা করবে, অন্যের কথা দূরে থাক, দামোদরই আমাকে ভৎসনা করবে। তোমার সবার আজ্ঞায় আমি না মিলি রাজারি, দামোদর কহি যদি তবে মিলি তারি। তোমাদের কথা আমি তার সঙ্গে মিলিত হব না, যদি দামোদর একবার বলে তাহলেই মিলব। জয় রাধে, মানে স্বরূপ দামোদর, সে যদি বলে তবে। দামোদর কহে, তুমি স্বতন্ত্র ঈশ্বর, কর্তব্য অকর্তব্য সব তোমারও গোচর। দামোদর বলছে তুমি তো স্বতন্ত্র, তুমি তো কারো অধীন নও, কোনটা কর্তব্য কোনটা অকর্তব্য সব তো তুমি জানো। আমি কোন ক্ষুদ্র জীব তোমারে বিধি দিব, আপনে মিলিবে তারে তাহা সে দেখিব। দামোদর বলছেন যে আমি তো ক্ষুদ্র জীব, আমি তোমাকে কি বিধান দেব, নিজে দেখব, যদি তুমি তার সঙ্গে মিলিত হও, সেটা আমার যদি ভাগ্য থাকে আমি দর্শন করব। রাজা তোমায় স্নেহ করে, তুমি স্নেহবশ, তার স্নেহে করাবে তারে তোমারে পরশ। হ্যাঁ, বলছেন রাজা তোমাকে স্নেহ করে, তুমি তার স্নেহের বশ, তাকে তুমি পরশ দিবে। যদ্যপি ঈশ্বর তুমি পরম স্বতন্ত্র, তথাপি স্বভাবে হও প্রেম পরতন্ত্র। এই দেখো, তুমি স্বতন্ত্র হয়ে আবার পরতন্ত্র, অর্থাৎ পরাধীন, পরের অধীন। কার অধীন? অহম ভক্ত পরাধীন, আমি ভক্তের অধীন। তিনি স্বতন্ত্র হয়ে আবার ভক্তের অধীন। নিতাই গৌর হরি বল। নিত্যানন্দ কহে, ঐছে হয় কোন জন, যে তোমারে কহে করো রাজারে মিলন। কিন্তু অনুরাগী লোকের স্বভাব এক হয়, ইষ্ট না পাইলে নিজ প্রাণ সে ছাড়য়। যারা অনুরাগী তাদের স্বভাবই এমন, নিজ ইষ্টকে না পেলে তারা প্রাণ ত্যাগ করে। জয় রাধি। এই জগতের মানুষ সংসারের বিষয় বৈভব হারা হয়ে প্রাণ ত্যাগ করে, আর হরিভক্ত বৈষ্ণব
তার ইষ্টদেবকে, আরাধ্য দেবকে না পেয়ে প্রাণ ত্যাগ করতে চায়। যাজ্ঞিক ব্রাহ্মণী হয় তাহাতে প্রমাণ, কৃষ্ণ লাগি পতি আগে ছাড়িল পরাণ। প্রমাণ দিচ্ছেন যাজ্ঞিক ব্রাহ্মণ, যোগ্য পত্নীগণ যখন কৃষ্ণ বলরাম বনে গিয়ে ক্ষুধায় কাতর, তখন শ্রীদামাদি সখাদেরকে পাঠালেন, যাও ওই যাজ্ঞিক ব্রাহ্মণগণ আঙ্গিরস নামে যজ্ঞ করছে, রাশিকৃত অন্ন ব্যঞ্জনের আয়োজন করেছে, ওখানে গিয়ে বলো আমাদের কৃষ্ণ বলরাম তারা ক্ষুধায় কাতর, তোমাদের কাছে কিছু অন্ন ভিক্ষা চাই। যেই শ্রীদাম সুদাম ওরা গিয়ে এই কথা বলেছেন, কিছু অন্ন ভিক্ষা দাও হে মুনিগণ, তখন ক্রোধান্বিত হয়ে মুনি বলছেন, কি কোথাকার কৃষ্ণ বলরাম রে? বলছে, জানো না নন্দ মহারাজের ছেলে, ও গোয়ালার ছেলে, দেবতারে অন্ন নাহি করি নিবেদন, যজ্ঞের অগ্রভাগ চাহে গোয়ালার নন্দন। বলা দূর হয় এখান থেকে। কৃষ্ণ নিন্দা করিল এবং কৃষ্ণ সখাদেরকে তাড়িয়ে দিল। জয় রাধে। তারাই শ্রী কৃষ্ণ বলরামের কাছে নিবেদন করল, কানাই আমরা অন্ন খেতে চাই না, আমরা ক্ষুধায় মরে যাব, তবু কৃষ্ণ নিন্দা আমরা সহ্য করব না। কেন পাঠালি ওখানে? এখানে অন্ন দেবে না? তখন কৃষ্ণ বললেন, ঠিক আছে ভাই শ্রীদাম সুবল মধুমঙ্গল, তোরা এবার ওই যাজ্ঞিক পত্নীদের কাছে যা, ওই ব্রাহ্মণ পত্নীরা যেখানে আছে তাদের কাছে গিয়ে আমার কথা বল, দেখবি তারা তোদেরকে বঞ্চিত করবে না। বলছে, না আমরা যাব না। বলছি তো তারা বঞ্চিত করবে না, যা বলেই দেখ। তখন ব্রাহ্মণ যাজ্ঞিক পত্নীগণের কাছে গিয়ে যখনই শ্রীদাম সুদাম বললেন, আমাদের ভাই কানাই কৃষ্ণ দাদা বলরাম ক্ষুধায় কাতর, তোমাদের কাছে অন্ন মেঘে পাঠিয়েছে, দেবে দেবে অন্ন? মুনিপত্নীগণ এই কথা শ্রবণ করেই মৃদু হেসে নয়নের বাড়ি বরিশন করছেন আর বলছেন, যদি আমাদের ভাগ্য হয় আমরা অবশ্যই দিব, তবে তোমাদের হাতে দেব না। যদি আমাদের ভাগ্য হয় আমরা নিজেরা গিয়েই কৃষ্ণ বলরামকে অন্ন ভোজন করাবো। নিতাই গৌর হরি বল। এই বলে সেই যাজ্ঞিক ব্রাহ্মণগণ, যাজ্ঞিক পত্নীগণ, ব্রাহ্মণ পত্নীগণ তারা কৃষ্ণ বলরামের জন্য নানাবিধ অন্ন ব্যঞ্জনাদি পশরা মাথায় করে নিয়ে অভিসার করে চললেন। তারা কৃষ্ণ বলরামকে চোখে দেখেনি, তাদের রূপের কথা শুনেছে, গুণের কথা শুনেছে। আজকে তারা কৃষ্ণ বদন দর্শন করবে, কৃষ্ণকে সেবা দেবে। অভিসার করে চলেছেন দিনের বেলায় কৃষ্ণ সেবার পশরা নিয়ে সবাই চলে যাচ্ছেন। এদিকে একজন ব্রাহ্মণ পত্নী, তিনি যখন পশরা নিয়ে ঘরের বার হবেন, তখন তার পতি তার হাত ধরে বলছে, কোথায় যাচ্ছ? বলো কোথায় যাচ্ছ? কৃষ্ণ দর্শনী, কৃষ্ণ সেবার পশরা নিয়ে যাচ্ছি, হবে না যাওয়া। জয় রাধে। কৃষ্ণকে তো সবাই চিনতে পারে না, সবাই জানতে পারে না। হ্যাঁ গো,
এই জগতে কত জীব আছে, কত মানুষ আছে, হ্যাঁ? কয়জন জগন্নাথ দর্শনে যাচ্ছে গো? ভারতবর্ষে 100 কত কোটি লোক, 130 না কত, হ্যাঁ? তার মধ্যে জগন্নাথ দর্শনে কয়জন যাচ্ছে? নাই 30 লক্ষ, নাই 50 লক্ষ, 1 কোটিও হচ্ছে না। এই জন্য বলছেন শাস্ত্র, কোটি কর্মনিষ্ঠ ব্যক্তির মধ্যে একজন হয় জ্ঞানী, কোটি জ্ঞাননিষ্ঠ ব্যক্তির মধ্যে একজন হয় মুক্ত, আর কোটি মুক্ত পুরুষের মধ্যে দুর্লভ এক কৃষ্ণ ভক্ত। কৃষ্ণ ভক্ত নিষ্কাম, অতীব শান্ত, ভুক্তি মুক্তি সিদ্ধি কামী, সকলই অশান্ত। ভক্তি মার্গে তো সবাই নেই, কেউ মুক্তি চাইছে, কেউ সিদ্ধি চাইছে, কেউ স্বর্গ চাইছে, বর্ণাশ্রম ধর্ম আচরণ করছে, দেবদেবীর পূজা করছেন, তাদেরকে ইষ্টদেব বলে মনে করছেন, কিন্তু তারা আমার গৌরহরিকে চেনে না, জগন্নাথকে জানে না, তারা কৃষ্ণকে ভজে না। বাসুদেব ঘোষ বলছেন, বাসুদেব ঘোষী কহি জুরি দুই হাত, যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। নিতাই গৌর হরি বল। যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। তা প্রতাপরুদ্র রাজা, উড়িষ্যার রাজা, যাজ্ঞিক ব্রাহ্মণ পত্নী যখন অভিসারে রওনা দিলেন, তার পতি তাকে যেতে দিল না, ঘরের মধ্যে অবরুদ্ধ করে রাখল। তখন সেই ব্রাহ্মণ পত্নী কৃষ্ণ অনুরাগে দেহ ত্যাগ করলেন। দেহ ত্যাগ করে সূক্ষ্ম দেহে গোবিন্দের চরণে মিলিত হলেন। নিতাই গৌর হরি বল। তাই বলছেন, যাজ্ঞিক ব্রাহ্মণী হয় তাহাতে প্রমাণ, কৃষ্ণ লাগি পতি রাগে ছাড়িল পরাণ। কি অনুরাগ! গোবিন্দ দর্শন যদি না পাই, তাহলে এই জীবন রাখবো না। তৈছে যুক্তি করি যদি করো অবধান, তুমিও না মিলো তারে রহে তার প্রাণ। এক বহির্বার যদি দেহ কৃপা করি, তাহা পাইয়া প্রাণ রাখে তোমার আশা ধরি। নিতাই চাঁদ বলছেন যে প্রভু, তুমি তাকে দর্শন না দাও, অন্তত তোমার পরিধানের একটা বহির্বাস যদি দাও, সেইটা তাকে দেব, সেইটা পেয়ে সে প্রাণ ধারণ করবে। নিতাই গৌর হরি বল। আহা, ওটা তো তোমার প্রসাদ। তাহা পাইয়া প্রাণ রাখে তোমার আশা ধরি। প্রভু কহে তুমি সব পরম বিদ্বান, যেই ভালো হয় সেই করো সমাধান। ঠিক আছে, তোমরা যেটা ভালো মনে করো তাই করো। হ্যাঁ, তবে নিত্যানন্দ গোসাই গোবিন্দের উপাস, মাগিয়া লইল প্রভুর এক বহির্বাস। মহাপ্রভুর যে সেবক গোবিন্দ, সেই গোবিন্দ দাসের কাছে মহাপ্রভুর একটি বহির্বাস ভেঙে নিলেন। এই যে অনেক সময় গুরু বৈষ্ণবের প্রসাদী বস্ত্র অনেকে চেয়ে নেয়, ওটা কি পরবে? কি পরবে? পূজা করবে? জয় রাধে।
সেই বহির্বাস সার্বভৌম পাশ দিল, সার্বভৌম সেই বস্ত্র রাজারে পাঠাইল। বস্ত্র পাইয়া আনন্দিত হইল রাজার মন, প্রভুরূপ করি করে বস্ত্রের পূজন। এই দেখুন, ওই বস্ত্রকে প্রভু স্বরূপ বলে পূজা করতে লাগলেন রাজা প্রতাপরুদ্র। আহা! রামানন্দ রায় যবে দক্ষিণ হইতে আইলা, প্রভুর সঙ্গে রহিতে রাজারে নিবেদিলা। এদিকে রামানন্দ রায় দক্ষিণ ভারতের রাজা, তিনি প্রভুর সঙ্গে থাকতে রাজাকে নিবেদন করল। তবে রাজা সন্তোষে তাহারে আজ্ঞা দিলা, আপন মিলন লাগি সাধিতে লাগিলা। দক্ষিণ ভারতের রাজা প্রতাপরুদ্রের অধীনে ওই রাজা, আর প্রতাপরুদ্র হলো মহারাজা। এবার রামানন্দ মহাপ্রভুর সঙ্গে মিলিত হতে চাইলেন, রাজাকে বললেন নিশ্চয়ই মিলিত হবে, আর আমার জন্য তুমি প্রভুর কাছে একটু বলবে। তবে রাজা সন্তোষে তাহারে আজ্ঞা দিলা, আপন মিলন লাগি সাধিতে লাগিলা। মহাপ্রভু কৃপা করি করেন তোমারে, মহাকৃপা করেন তোমারে, মোরে মিলাইতে অবশ্য সাধিবে তাহারে। জানে তো যে রামানন্দকে মহাপ্রভু কেমন ভালোবাসে, তাই বলছে তুমিই পারবে আমার একটু দর্শন করাতে। একসঙ্গে দুইজন ক্ষেত্রে যাবে আইলা, রামানন্দ রায় তবে প্রভুরে মিলিলা। প্রভু পদে প্রেম ভক্তি জানাইল রাজার, প্রসঙ্গ পাইয়া ওইছে কহে বারবার। রাজমন্ত্রী রামানন্দ ব্যবহারে নিপুণ, রাজার প্রীতি কহি দ্রবায় মহাপ্রভুর মন। উৎকণ্ঠাতে প্রতাপরুদ্র নারে রহিবারি, রামানন্দে সাধিলেন প্রভু মিলিবারি। রামানন্দ প্রভু পদে কইল নিবেদন, একবার প্রতাপরুদ্রে দেখা হো চরণ। প্রতাপরুদ্র মহাপ্রভুকে বলছেন, প্রভু ওর যখন এত উৎকণ্ঠা, এত প্রেম তোমার প্রতি, একটু তাকে চরণ দর্শন করাও। প্রভু কহে রামানন্দ কহ বিচারিয়া, রাজারে মিলিতে জুয়াই সন্ন্যাসী হইয়া। তুমি বিচার করো, আমি সন্ন্যাসী, আমার কি রাজার সঙ্গে মিলিত হওয়া উচিত? রাজার মিলনে ভিক্ষুর দুই লোক নাশ, পরলোক রহু লোকে করে উপহাস। রাজার দর্শন করলে ইহলোক পরলোক দুই নষ্ট হবে, বিশেষ করে লোকে উপহাস করবে আমাকে। জয় রাধে। সাধু সাবধান, নিজে আচরণ করে জগৎকে শিক্ষা দিচ্ছেন। প্রভু কহে আমি মনুষ্য আশ্রমে সন্ন্যাসী, কায় মন বাক্যে ব্যবহারে ভয়বাসী। সন্ন্যাসীর অল্প ছিদ্র সর্বলোকে গায়, শুক্ল বস্ত্রে মসি বিন্দু জইছে না লুকায়। সন্ন্যাসী যদি একটু দোষ পায় না, সর্বলোকে ওইটাই গাই। সংসারের লোকের বহু ছিদ্র থাক, এই যে যারা সিনেমার আর্টিস্ট, রাজনৈতিক নেতৃবৃন্দ, তাদের কত দোষ, তবু তারা ওটা কিছু মনে করেন না। আজকে দলে কালকে দলে এইসব ছোটাছুটি করছে, তবু তারে আমরা ভোট দিচ্ছি। হ্যাঁ ঠিক আছে, কত দোষ, তারা মদ খাচ্ছে, অনেক কিছু করছে, তবু তাদের দোষ নেই। কিন্তু সন্ন্যাসীর একটুখানি দোষ পেলেই সর্বলোকে গায়। বলছেন শুক্ল বস্ত্রে মসি বিন্দু জইছে না লুকায়। শুক্ল মানে সাদা বসনে এক ফোঁটা কালির বিন্দু লাগলেই ওইটাই দেখে সবাই, ওইদিকেই চোখ পড়ে। জয় রাধে। এই জন্য সাধু সাবধান, সাধুকেই সাবধান হতে বলছেন, তাই না? রায় কহে কত পাপীর করিয়াছ অব্যাহতি, ঈশ্বর সেবক তোমার ভক্ত গজপতি। রামানন্দ বলছেন তুমি কত পতিত পাপীকে উদ্ধার করেছ, আর প্রতাপরুদ্র তো স্বয়ং জগন্নাথের সেবক,
হ্যাঁ, ঈশ্বর সেবক তোমার ভক্ত গজপতি। প্রভু কহে পূর্ণ জয়ছে দুগ্ধের কলস, সোরাবিন্দু পাতে কেহ না করে পরশ। দেখো রামানন্দ, এক কলসি দুগ্ধের মধ্যে যদি এক বিন্দু সোরা মানে মদ দেওয়া হয়, সে দুধ আর দুধ থাকে? থাকে না। কত কি বলছে। যদ্যপি প্রতাপ রুদ্র সর্বগুণবান, তাহারে মলিন কইল এক রাজা নাম। সর্বগুণবান, তবু একটাই দোষ, সে রাজা। নিতাই গৌর হরি বল। জয় রাধি। আমাদের এখানে যদি একটা অনুষ্ঠান করি, আমরা মন্ত্রী মিনিস্টারদের নিয়ে এসে হাজির করব, তাই না? কিন্তু দরকার নেই। সাধু সন্তদের, মহাত্মাদের নিয়ে এসে উদ্বোধন করো মন্দির, তাই না? মিনিস্টারদের নিয়ে মন্দির উদ্বোধন করা এটা ঠিক নয়, এটা আমাদের শাস্ত্র অনুমোদন করে না। তথাপি তোমার যদি মহা আগ্রহ হয়, তবে আনি মিলাহ মোরে তাহার তনয়। মহাপ্রভু বলছেন রামানন্দকে, তবু যদি তোমার একান্ত ইচ্ছা, তাহলে তার ছেলেকে আমার সঙ্গে মিলন করাও। জয় রাধে। তার ছেলেকে মিলন করাও। আত্মা বই জায়তে পুত্র, এই শাস্ত্রবাণী, পুত্রের মিলনে যেন মিলিলা আপনি। শাস্ত্রে বলছেন আত্মা বই জায়তে পুত্র, মানে আত্মা থেকে তো পুত্র, তাহলে তাকে, তার সঙ্গে মিলন হলেই প্রতাপরুদ্রের সঙ্গে মিলন হবে। তবে রায় যাই সব রাজাকে কহিলা, প্রভুর আজ্ঞায় তার পুত্র লইয়া আইলা। সুন্দর রাজার পুত্র শ্যামল বরণ, কৈশোর বয়স দীর্ঘ চপল নয়ন। রাজপুত্রও তেমনি কত সুন্দর, পীতাম্বর ধরে অঙ্গে রত্ন আভরণ, কৃষ্ণ শরণের দেহ হইলা উদ্দীপন। তারে দেখি মহাপ্রভুর কৃষ্ণ স্মৃতি হইলা, প্রেমাবেশে তারে মিলি কহিতে লাগিলা। এত সুন্দর, চোখ দুটি টানা টানা, অঙ্গে পীত বসন, হ্যাঁ, নানা রকম আভরণ পরিধান, কৈশোর বয়স। তাকে দেখেই মহাপ্রভুর কৃষ্ণ স্ফূর্তি হইল এবং তাকে বুকে নিয়ে আলিঙ্গন করিল। নিতাই গৌর হরি বল। প্রেমাবেশে তারে মিলি কহিতে লাগিল, এই মহাভাগবত যাহার দর্শনে, ব্রজেন্দ্র নন্দন স্মৃতি হয় সর্বজনে। দেখে বলছেন এই মহাভাগবতে যার দর্শনে আমার কৃষ্ণ স্মৃতি জাগলো, এত বলি পুনঃ তারে কইল আলিঙ্গনী। প্রভু স্পর্শে রাজপুত্রের হইল প্রেমাবেশ, সেদ কম্প অশ্রু স্তম্ভ যথেক বিশেষ। রাজা স্পর্শ, মহাপ্রভু স্পর্শ পাওয়ামাত্র রাজপুত্রের অঙ্গে নানাবিধ প্রেমের প্রভাব পরিলক্ষিত হল। কি? প্রভু স্পর্শে রাজপুত্রের হইল প্রেমাবেশ, সেদ কম্প অশ্রু স্তম্ভ যথেক বিশেষ। কৃষ্ণ কৃষ্ণ কহে নাচে করয়ে রোদন। নিতাই গৌর হরি বল। তার ভাগ্য দেখি শ্লাঘা করে ভক্তগণ, তবে মহাপ্রভু তারে ধৈর্য করাইল। নিত্য আসি আমায় মিলিহ এই আজ্ঞা দিল। মহাপ্রভু রাজপুত্রকে শান্ত করলেন এবং বললেন, প্রতিদিন তুমি আমার সঙ্গে মিলিত হবে এইভাবে। আহা, বিদায় লইয়া রায় আইলা রাজপুত্র লইয়া। রাজা সুখ পাইল পুত্রের চেষ্টা দেখিয়া,
তখন পুত্রে আলিঙ্গন করি প্রেমাবিষ্ট হইলা, সাক্ষাৎ পরর যেন মহাপ্রভুর পাইলা। নিতাই গৌর হরি বল। মহারাজ প্রতাপরুদ্র তখন পুত্রকে বুকের মধ্যে জড়িয়ে ধরলেন, যে তোকে মহাপ্রভু পরশ দিয়েছে, তোকে পরশ করি আমি মহাপ্রভুর পরশ করি, এই বলে তাকে বুকের মধ্যে জড়িয়ে ধরলেন। নিতাই গৌর হরি বল। সেই হইতে ভাগ্যবান রাজার নন্দন, প্রভুর ভক্তগণ মধ্যে হইলা একজন। এই মতো মহাপ্রভু ভক্তগণ সঙ্গে নিরন্তর ক্রীড়া করে সংকীর্তন রঙ্গে। আচার্যাদি ভক্তগণ করে নিমন্ত্রণ, তাহা তাহা ভিক্ষা করে লইয়া ভক্তগণ। এই মতো নানা রঙ্গে দিন কত গেলা, জগন্নাথের রথযাত্রার দিবস আইলা। প্রথমেই প্রভু কাশী মিশ্রেরে আনিয়া, পরিছাপাত্র সার্বভৌম আনিল ডাকিয়া। যখন জগন্নাথের রথযাত্রার দিন এসে গেছে, মানে আগামীকাল তো রথযাত্রা, প্রভু তখন কাশী মিশ্রকে ডেকে নিলেন এবং সার্বভৌমকে বললেন, তুমি জগন্নাথের গুন্ডিচা মন্দির যে মার্জন করে পরিছা, তাকে ডেকে আনো। ডেকে আনলেন। তিনজনার পাশে প্রভু হাসিয়া কহিল, গুন্ডিচা মন্দির মার্জন সেবা মাগি নিল। কাশী মিশ্র, সার্বভৌম এবং সেই পরিছা, জগন্নাথের সেবক, প্রতি বৎসর যিনি সেবকদের নিয়ে গুন্ডিচা মার্জন করেন, বললেন, এখন থেকে আমি ভক্তদের নিয়ে গুন্ডিচা মন্দির মার্জন করব, এই সেবাটা আমাকে দাও। তাই গৌর হরি বল। দেখুন, আমাদের এই হাত দুটি গৌর গোবিন্দের সেবায় লাগে না, ভূতের ব্যাগার খাটছে এই হাত দিয়ে, কত নিন্দনীয় কর্ম করছে এই হাত দিয়ে, কিন্তু মন্দির মার্জন করতে ইচ্ছে হয় না। রাজা অম্বরীশ সমস্ত পৃথিবীর অধীশ্বর ছিলেন, শুধু ভারতবর্ষ নয়, সমস্ত পৃথিবীর অধীশ্বর ছিলেন রাজা অম্বরীশ, কিন্তু নিজে হাতে মন্দির মার্জন করেছেন। তার স্ত্রীকেও বলে না তুমি মার্জন করো, নিজে হাতে মন্দির মার্জন, নিজে হাতে অর্চন, রন্ধন, সব কিছু নিজের হাতে তিনি নববিধা ভক্তি অঙ্গে যাজন করেছেন। দেখুন, তাই আমাদের এই হাত দুটি হলো প্রভুর সেবার জন্য। মহাপ্রভু নিজে আচরণ করে জগৎকে দেখাচ্ছেন। সেবা মেগে নিল গৌরহরি নিজে। পরিছা কহে আমি সব সেবক তোমার, যেই তোমার ইচ্ছা সেই কর্তব্য আমার। জগন্নাথের সেবক পরিছা বলছেন, আমি তো তোমার সেবক, যেই তোমার ইচ্ছা তুমি করো। বিশেষ রাজার আজ্ঞা হয়েছে আমারই, যেই প্রভুর ইচ্ছা সেই শীঘ্র করিবারি। রাজাও পরিছাকে আদেশ দিয়েছে, প্রভু যেটা ভালো মনে করবেন সেইভাবে তার কথা মতো তোমরা চলবে। তাই গৌর হরি বল। এই না হলে রাজা। আমাদের প্রধানমন্ত্রীও শুনেছি ওই এলাহাবাদে যখন কুম্ভ মেলা হয়েছিল, তখন নিজের হাতে ঝাড় দিয়েছেন আর সেবকদের চরণ ধুয়ে দিয়েছেন। যারা ওখানকার সেবক তাদের চরণ ধুয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী নিজে। তাহলে যথার্থই তিনি প্রধানমন্ত্রী।
তার একটু অভিমান নেই। সেবক তারা নিচ জাতি, তাদের চরণ ধৌত করছেন, এটা কি সামান্য কথা? এ জগতে ধনী মানি কুলীন তারা কখনো সেবকের পা ধুয়ে দেবে না। আজ পর্যন্ত ভারতবর্ষের বুকে যা কেউ করেনি, কোনো রাজা করেনি, কোনো মন্ত্রী করেনি, সেটা করে দেখালেন আমাদের প্রধানমন্ত্রী। তাই রাজা বলে দিয়েছেন পরীক্ষাকে, মহাপ্রভু যেটা বলবেন সেটাই তোমরা করবে। তোমার যোগ্য সেবা নহে মন্দির মার্জন, এহ এক লীলা করয়ে তোমার মন। পরীক্ষা বলছেন যে এটা তো তোমার কর্ম নয় প্রভু, তুমি নিজের হাতে মন্দির মার্জন করো, তবু তোমার এ এক লীলা। কিন্তু ঘট সম্মার্জন বহুত চাহিয়ে, আজ্ঞা দেহ আজি সব ইহা আনি দিয়ে। এই মন্দির মার্জন করতে তো বহু ঘট এবং সম্মার্জন অর্থাৎ ঝাঁটা দরকার, আজ্ঞা করো আমি এনে দিই। পরীক্ষা বলছেন তবে 100 ঘট 100 সম্মার্জনী, 100 ঘট 100টা ঝাঁটা নূতন প্রভুর আগে দিল পরীক্ষা আনি। আর দিন প্রভাতে প্রভু লইয়া নিজগণ, শ্রীহস্তে সবার অঙ্গে লেপিল চন্দন। ঠিক জগন্নাথের রথযাত্রার আগের দিন ভক্তদের ডেকে নিলেন এবং নিজের হাতে প্রভু সব ভক্তগণের অঙ্গে চন্দন দিয়ে দিলেন। শ্রীহস্তে সবারে দিল এক এক মার্জনী, সবগণ লইয়া প্রভু চলিলা আপনি। সবার হাতে একটি করে ঘট, একটা করে সম্মার্জনী দিলেন, নিজেও নিলেন একটি ঘট এবং একটি সম্মার্জনী। সবগণ লইয়া প্রভু চলিলা আপনি। কুণ্ডিচা মন্দিরে গেলা করিতে মার্জন, প্রথমে মার্জনী লইয়া করিল শোধন। প্রথমে মার্জনীটা পরিষ্কার করে নিলেন, তারপর ভিতর মন্দির উপর সব সংমার্জিল, সিংহাসন মার্জি চারি ভিত সে শোধিল। ভিতরে 3টা বেদি আছে, সিংহাসন। প্রথমেই সেই সিংহাসন মার্জন করলেন এবং ভিতর শোধন করলেন। ভিতর মন্দির কইল মার্জন শোধন, পাছে তৈছে শোধিলেন শ্রীজগমোহন। চারিপাশে শতভক্ত সম্মার্জনী করি, আপনি শোধয় প্রভু শিখায়ে আপনি। নিতাই গৌর হরি বল। আপনি শিক্ষা দিচ্ছেন, আপনি আচরি প্রভু সবারে শিখায়। আপনি না আচরিলে কভু শিখানো না যায়। নিজে হাতে ঝাঁটা নিয়ে জল নিয়ে গণ্ডিচা মার্জন করছেন, সবাইকে শিক্ষা দিচ্ছেন। আমরা সবাই প্রভুর সেবক। সেবক মানে কি গো? সেবক মানে ইংরেজিতে কি বলে? সার্ভেন্ট। সার্ভেন্ট তো, সার্ভেন্ট মানে চাকর বা সেবক। বিশুদ্ধ ভাষায় সেবক। কৃষ্ণ নিত্য দাস জীব, সবাই আমরা কৃষ্ণের চরণের দাস অনাদিকাল থেকে। আমাদের আর কোনো পরিচয় নেই। জয় রাধি। তা দাসের কর্তব্য প্রভুর সেবা করা। দাস যদি প্রভুর সেবা না করে
তাহলে তো তার দুঃখের সীমা নাই। প্রভুর সেবা না করলে প্রভু তাকে তাড়িয়ে দেবেন। কোনো মালিকের অধীনে আপনি চাকরি করেন, আপনি যদি তার আজ্ঞা পালন না করেন, তার সেবা না করেন, আপনাকে রাখবে? ছাঁটাই করে দেবে, বরখাস্ত করে দেবে, সাসপেন্ড করে দেবে। তা আমরা কৃষ্ণের সেবা করি না, গৌরীর সেবা করি না, জগন্নাথের সেবা করি না বলেই ছাঁটাই হয়ে গেছে। কৃষ্ণ নিত্য দাস জীব তাহা ভুলি গেল, তে কারণে মায়া পিশাচি গলিতে বান্ধিল। কৃষ্ণ ভুলি জীব অনাদি বহির্মুখ, তে কারণে মায়া তারে দেয় সংসার দুঃখ। এই জন্য আমাদের সেবা করতে হবে। এই মানব জন্মটা গৌর গোবিন্দের সেবার জন্য। সমস্ত দেহ ইন্দ্রিয় এগুলি প্রভুর সেবার জন্যে, মায়ার দাসত্ব করবার জন্য নয়। আমরা তো ভূতের বেগার খাচ্ছি। জয় রাধে। আত্মীয় কুটুম্ব পুত্র পরিজনের দাসত্ব করছি এই দেহ দিয়ে, কিন্তু গোবিন্দ ভজনের সময় নেই। কখন করব ভজন? বাবা 16 মালা এত তো করা যাচ্ছে না, 4 মালা করলে হবে না? সকল কাজের পাইগ সময়, তোমারে ডাকিতে পারিনি। সময় নাই। কম সংখ্যক নাম জপ করতে চাইছি। অন্নাভিলাষিতা শূন্যাং জ্ঞান কর্মদ্বনবৃতম, অনুকূল্যেন কৃষ্ণানুশীলন ভক্তির উত্তমা। অন্য অভিলাষ ছাড়ি জ্ঞান কর্ম পরিহরি, কায় মনে করিব ভজন। নরোত্তম ঠাকুর বলছেন, অন্য সমস্ত অভিলাষ মানে আকাঙ্ক্ষা কামনা পরিত্যাগ করি, অন্য অভিলাষ ছাড়ি জ্ঞান কর্ম পরিহরি, জ্ঞান কাণ্ড কর্মকাণ্ড সব পরিত্যাগ করি, কায় মনে করিব ভজন। কায় মানে দেহ, মানে ইন্দ্রিয়, মন, অন্তরিন্দ্রিয় বহিরিন্দ্রিয় মন, সব দেহ মন প্রাণ দিয়ে কৃষ্ণ সেবা অনুশীলন করাই হলো উত্তম ভক্তির লক্ষণ। নিতাই গৌর হরি বল। কায় মনে করিব ভজন, সাধু সঙ্গে কৃষ্ণ সেবা, না পুজিব দেবী দেবা, এই ভক্তি পরম কারণ। নরোত্তম ঠাকুর বলছেন, মহাজনের যেই পথ তাতে হও অনুরত, পূর্বাপর করিয়া বিচার, সাধন শরণ লীলা ইহাতে না করো হেলা, কায় মনে করো সুসার। আন কথা, অসৎসঙ্গ করো ত্যাগ, ছাড়ো অন্য গীতরাগ, জ্ঞান কর্ম পরিহরি দূরে, করহ ভকত সঙ্গ, প্রেম কথা রসরঙ্গ, লীলা কথা ব্রজ রসপুরী। যোগী ন্যাসী কর্মী জ্ঞানী, অন্য দেব পূজক ধ্যানী, ইহলোক দূরে পরিহরি। কি বলছেন নরোত্তম ঠাকুর? যোগী ন্যাসী কর্মী জ্ঞানী, অন্য দেব পূজক ধ্যানী, ইহলোক দূরে পরিহরি। এদেরকে অবজ্ঞা করবে না, কিন্তু এদের থেকে অনেক দূরে সরে থাকতে হবে।
যদি রাগানোগা মার্গে আমাদের ভজন করতে হয়, যদি ব্রজের রাধা কৃষ্ণের যুগল সেবা আমরা পেতে চাই, তাহলে এনাদের সংস্পর্শ থেকে একটু দূরে থাকতে হবে, না হলে ভজন বিঘ্নিত হবে। জয় রাধে। তাই মহাপ্রভু জগৎকে শিক্ষা দেবার জন্যে নিজের হাতে সম্মার্জন নিয়ে মার্জন করছেন। ভিতর মন্দির কইল মার্জন শোধন, পাছে তৈছে সদিলেন শ্রী জগমোহন। চারিপাশে শত ভক্ত সম্মার্জনী করি, আপনি শোধয় প্রভু শিখায় আপনি। প্রেমোল্লাসে গৃহ শোধে লয় কৃষ্ণ নাম, ভক্তগণ কৃষ্ণ কহে কহে করে নিজ কাম। প্রেমের উল্লাসে সবাই মন্দির মার্জন করছেন আর বদনে কৃষ্ণ নাম করছেন। নিতাই গৌর হরি বল। ভক্তগণ কৃষ্ণ কহে করে নিজ কাম। হাতে কাজ করছেন আর বদনে কৃষ্ণ নাম। আমরা তো বলি কখন হরিনাম করব, হরিনাম ভজন করব, কেন? হাতে কাজ করছি, বদন তো আর কাজ করছে না। বদনে কৃষ্ণ নাম করো, কিন্তু করবে না, অভ্যাস তো নাই, এই জন্য আসে না মুখে। অভ্যাস করতে হবে। লোকে কি আমায় বললে না বললে ওতে ওদিকে তাকিয়ে লাভ নাই। আন কথা না শুনিব, আন কথা না বলিব, সকলই কহিব পরমার্থ। আমাদের হনুমান তিনটি জগৎকে শিক্ষা দিচ্ছেন। ওই যে একজন কান বন্ধ করে আছে, একজন চোখ বন্ধ করে আছে, আর একজন মুখ বন্ধ করে আছে। বাচ্চারা যায় আর বলে কু দেখিব না, কু বলিব না, কু শুনিব না, হ্যাঁ সবাই বলে, কিন্তু কুটা কি সেটা আগে জানতে হবে। কোনটা কু আর কোনটা সু? কৃষ্ণ কথাই সুকথা, তাই না? ওই যে বললেন আন কথা না শুনিব, আন কথা না বলিব, সকলই কহিব পরমার্থ। আন কথা আন ব্যথা নাহি যেন যাই তথা। ঠাকুর মশাই বলছেন তোমার চরণ স্মৃতি সাজি, অবিরত অবিকল তুয়া গুণ কল কল, গাই যেন সতীর সমাজি। তোমার চরণ আমার স্মৃতি মাঝে থাকবে, আর অনবরত অবিরত অবিকল তুয়া গুণ কলকল, গাই যেন সতীর সমাজ। সতীর সমাজে মানে সাধু সঙ্গে যেন তোমার কথা সবসময় গাইতে পারি। নিতাই গৌর হরি বল। কীর্তন করেছি, এখনো ইচ্ছা হয় একটু গাই, কিন্তু পারি না। একটু ভাগবত নিয়ে বসি, গাইতে ইচ্ছে করে। অনেক জায়গা থেকে অনেকে বলছেন আমাদের এখানে একটু আসুন, একটু কীর্তন করুন, একটু পাঠ করুন, কিন্তু শরীরে কুলাচ্ছে না, কিন্তু ইচ্ছা হয়। ঠাকুরমশাই যেটা বলছেন অবিরত অবিকল তোয়া গুণ কলকল, গাই যেন সতীর সমাজ। সাধন ভজন তো নেই আমার, কিছুই করি না, তবু যদি একটু বদনে কিছু হরিকথা বলা যায়, নিজেরও জিহ্বার সার্থক হবে আর অন্যেরও কিছু উপকার হবে। জয় রাধে। সবচাইতে বড় দান কৃষ্ণ কথামৃত। হরিকথা দানই সবচাইতে বড় দান।
তাই সবাই বদনে কৃষ্ণ নাম করছেন আর হাতে কাম করছেন। ধূলি ধূসর তনু দেখিতে শোভন, কাহ কাহ অশ্রু জলে করে সম্মার্জন। সবার অঙ্গে ধুলা মাখা, কেউ বা চোখের জল দিয়ে মার্জন করছে। নিতাই গৌর হরি বল। এত জল চোখে পড়ছে, সেই জল দিয়ে মন্দির মার্জন করছে। ধূলি ধূসর তনু দেখিতে শোভন, কাহ কাহ অশ্রু জলে করে সম্মার্জন। ভোগ মণ্ডপ শোধি শোধিল প্রাঙ্গণ, এখানে ভোগ রান্না হয় সেখানেও শোধন করলেন, প্রাঙ্গণ শোধন করলেন। তৃণধূলি ঢিকর সব একত্র করিয়া, বহির্বাসে করি ফেলায় বাহিরে লইয়া। মহাপ্রভু নিজে হাতে যত সব কাঁকর বা ধুলাবালি নিজের বহির্বাসের মধ্যে বেঁধে নিয়ে বাইরে ফেলাচ্ছেন মহাপ্রভু নিজে। নিতাই গৌর হরি বল। এই মতো ভক্তগণ করি নিজ বাসে, তৃণধূলি বাইরে ফেলে পরম হরিষে। মহাপ্রভুর এই লীলা দর্শন করে ভক্তগণ এরকম কাপড়ের আঁচলে বেঁধে বাইরে ফেলাচ্ছেন। প্রভু কহে, কে কত করিয়াছ মার্জন, তৃণধূলি পরিমাণে জানিব পরিশ্রম। জয় রাধে। কে কতটা জোগাড় করেছ দেখি, তোমাদের ওই ধুলি কাকড় দেখেই বুঝবো কে কতটুকু মার্জন করেছ। নিতাই গৌর হরি বল। আহা, কি কথা গো। সবার ঝাঁটিনা বোঝা একত্র করিল, সভা হইতে প্রভুর বোঝা অধিক হইল। সবাই মিলে যা করেছেন, সবার ঝাঁটা দেওয়া জিনিস একসঙ্গে জড়ো করল, কিন্তু তার থেকে মহাপ্রভুর কাকর বালি বেশি হয়ে গেল। এই মতো অভ্যন্তর করিল মার্জন, পুনঃসভাকারে দিল করিয়া বন্টন। সূক্ষ্ম ধূলি তৃণ কাকর সব কর দূর, ভালো মতে শোধ সব প্রভুর অন্তঃপুর। তোমরা ভালো করে সব তৃণ কাকর জোগাড় করো, মানে শোধন করো। প্রভুর অন্তঃপুর মানে প্রভু যেখানে বাস করবেন বসবেন, সেই প্রভুর অন্তঃপুর মানে ভিতর মন্দির শোধন করো, আর সেই সঙ্গে নিজেদের ভিতরও শোধন করো। জয় রাধে। সব বৈষ্ণব লইয়া যাবে দুইবার শোধিল, দেখি মহাপ্রভুর মনে সন্তোষ হইল। আর শত জন শত ঘটে জল ভরি, প্রথমে লইয়া আছে কালো অপেক্ষা করি। আর শতজন শত ঘটে জল ভরে অপেক্ষা করছেন। জল আনো বলি যবে মহাপ্রভু কইল, তবে শত ঘট আনি প্রভুর আগে দিল। প্রথমে করিল প্রভু মন্দির প্রক্ষালন, কাকর টাকুর সব করে নিয়ে আবার জল দিয়ে ধৌত করলেন। প্রথমে করিল প্রভু মন্দির প্রক্ষালন, ঊর্ধ্ব অধ ভিত্তি গৃহ মধ্য সিংহাসন। খাপড়া ভরিয়া জল ঊর্ধ্বে চালাইল, ঊর্ধ্বে সেই জলে ঊর্ধ্বে শোধি ভীতি প্রক্ষালিল। প্রথমে করিল প্রভু মন্দির প্রক্ষালন, শ্রীহস্তে করেন সিংহাসনের মার্জন। নিজের হাতে সিংহাসন মানে বেদি মার্জন করছেন। ভক্তগণ করে গৃহ মধ্য প্রক্ষালন, নিজ নিজ হস্তে করে মন্দির মার্জন। কেহ জল ঘট দেয় মহাপ্রভুর করি, কেহ ছলে জল দেয় প্রভুর চরণের উপরে। নিতাই গৌর হরি বল। কেউ প্রভুর হাতে জল দিচ্ছে আর কেউ চরণে জল দিচ্ছে। কেহ লুকাইয়া করে সেই জল পান, কেহ মাগি লয় কেহ অন্য করে দান।
কেউ ওই চরণের থেকে জল নিয়ে সেই জল পান করছে, আবার কেউ বলছে আমাকে একটু দাও। আহা, ঘর ধুই প্রণালিকায় জল ছাড়ি দিল, সেই জলে প্রাঙ্গণ সব ভরিয়া রহিল। নিজ বস্ত্রে কইল প্রভু গৃহ সম্মার্জন, নিজ বস্ত্রে প্রভু মার্জিলেন সিংহাসন। শতঘর জলে কইল মন্দির মার্জন, মন্দির শোধিয়া কইল যেন নিজ মন। এই দেখুন, মন্দির শোধিয়া কইল যেন নিজ মন। নির্মল শীতল স্নিগ্ধ করিলা মন্দিরে, আপন হৃদয় যেন ধরিল বাহিরে। নিজের হৃদয়টা যেমন শুদ্ধ পরিষ্কার, সেইভাবেই মহাপ্রভু মন্দির মার্জন করলেন। শত শত লোক জল ভরে সরোবরী, ঘাটে স্থল নাহি কেহ কূপে জল ভরি। পূর্ণ কুম্ভ লইয়া আইসে শত ভক্তগণ, শূন্য ঘট লইয়া যায় আর শতজন। নিত্যানন্দ অদ্বৈত স্বরূপ ভারতী আর পুরী, ইহা বিনু আর সব আনে জল ভরি। ঘটে ঘটে ঠেকি কত ঘট ভাঙি গেল, শত শত ঘট তাহা লোকে লইয়া আইল। জল ভরে ঘর ধোই করে হরিধ্বনি, কৃষ্ণ হরিধ্বনি বিনা আর নাহি শুনি। কৃষ্ণ কৃষ্ণ কহি করে ঘট সমর্পণ, কৃষ্ণ কৃষ্ণ কহি করে ঘটের প্রার্থন। যেই যেই কহে সেই কহে কৃষ্ণ নামে, কৃষ্ণ নাম হইল সংকেত সর্বকামে। প্রেমাবেশে প্রভু কহে কৃষ্ণ কৃষ্ণ নাম, একলে করেন প্রেমী শত জনের কাম। মহাপ্রভু একলা শতজনের কাম করছেন, শত হাতে করে যেন খালন মার্জন। প্রতিজন পাশে যাই করাই শিক্ষণ, ভালো কর্ম দেখি তারে করেন প্রশংসন। মন না মানিলে করে পবিত্র ভৎসন। নিজে হাতে শিক্ষা দিচ্ছেন, এইভাবে করো এইভাবে করো। আবার ভালো কর্ম দেখে তাকে প্রশংসা করছেন। তুমি ভালো করিয়াছ শিখাও অন্যেরে, এই মতো ভালো কর্ম সেহ যেন করে। এ কথা শুনিয়া সবে সংকুচিত হইয়া, ভালো মতে করে কর্ম সবে মন দিয়া। তবে প্রভু প্রক্ষালিল শ্রীজগমোহন, ভোগমণ্ডপ তবে কইল প্রক্ষালন। নাটশালা ধুইল চত্বর প্রাঙ্গণ, পাকশালা আদি সব কইল প্রক্ষালন। মন্দিরের চতুর্দিক প্রক্ষালন কইল, সব অন্তঃপুর ভালো মতে ধোয়াইল। হেনকালে গৌরিয়া সুবুদ্ধি সরল, প্রভুর চরণ যুগে দিল ঘট জল। এমন সময় এক গৌরীয়, মানে এই গৌর দেশের ভক্ত, এই দেশের মহাপ্রভু চরণে ঘট ভরে জল ঢেলে দিয়েছে। সেই জল লইয়া আপনে পান কইল, তাহা দেখি প্রভুর মনে দুঃখ রোষ হইল। হ্যাঁ, যদ্যপি গোসাই তারে হইয়াছে সন্তোষ, শিক্ষা লাগি বাইরে তথাপি করে রোষ। যদিও তিনি ভিতরে খুব সুখ পেয়েছেন, কিন্তু বাইরে রোষান্বিত হয়ে বলছেন, সরব গোসাইরে আনি কহিল তাহারে, এই দেখো তোমার গৌরিয়ার ব্যবহারে। ঈশ্বর মন্দিরে মোর পদ ধুয়াইল, সেই জল লইয়া আপনে পান কইল। ঈশ্বরের মন্দিরে আমার পা ধুয়ে সেই জল খেল। এই অপরাধে মোর কাহা হবে গতি, তোমার গৌরিয়া করে তে কোফজ্জতি। ঈশ্বরের মন্দিরে আমার পা ধুয়ে জল খেলো, তার মানে আমার কি গতি হবে বলো তো? উনি তো ঈশ্বর, উনি তো জগন্নাথ। তবু লোক শিক্ষার জন্য প্রভু বলছেন এটা করো না। তবে স্বরূপ গোসাই তার ঘাড়ে হাত দিয়া, ঢেকামারি পুরীর বাইরে কইল লইয়া। যে ঘট ভরে জল ঢেলেছে, পান করেছে, স্বরূপ গোসাই তাকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দিল। পুনঃ আসি প্রভুর পায় করিল বিনয়, অজ্ঞ অপরাধ ক্ষমা করিতে জুয়ায়। সে আবার পুনরায় এসে মহাপ্রভুর পায়ে ধরে ক্ষমা চাইছে। তবে মহাপ্রভু মনে সন্তোষ হইলা, সারি করি দুই পাশে সবারে বসাইলা। আপনে বসিয়া মাঝে আপনার হাতে, তৃণ কাঁটা কুটা সবে লাগিলা কুড়াইতে। কে কত কুড়াই সব একত্র করিব,
যার অল্প তার ঠাই পিঠাপানা লব। হ্যাঁ? কে কতটা কুড়িয়েছে আমি দেখব, যে অল্প করাবে তার কাছে পিঠাপানা খাবো, যে অল্প কুড়িয়েছে। এই মতো সব পুরি করিল শোধন, শীতল নির্মল কইল যেন নিজ মন। এই দেখুন বারবার বলছেন, সব মার্জন করলো মানে সঙ্গে সঙ্গে নিজ মনও মার্জন করলেন, সবার মন মার্জনা করাইলেন। প্রণালিকা ছাড়ি যদি জল বহাইল, নূতন নদী যেন সমুদ্রে মিলিল। এই মতো পুরোদ্বার অগ্রে যত পথ যত, সকল শোধিল তাহা কেবল নিবে কত। নৃসিংহ মন্দির ভিতর বাহির শোধিল, ক্ষণেক বিশ্রাম করে নিত্য আরম্ভিল। চারিদিকে ভক্তগণ করেন কীর্তন, মধ্যে নৃত্য করে প্রভু মত্ত সিংহ সম। শ্বেদকম্প বৈবর্ণ শ্রুপুলক হুঙ্কার, নিজ অঙ্গ ধুই আগে চলে অশ্রুধার। চারিদিকে ভক্ত অঙ্গ কইল প্রক্ষালন, শ্রাবণ মাসে মেঘ যেন করে বরিশন। নিতাই গৌর হরি বল। প্রভু নৃত্য করছেন, ভক্তগণ চতুর্দিকে কীর্তন করছেন। প্রভুর নয়নের জলে ভক্তগণ স্নান করে উঠছেন। প্রভুর নয়ন থেকে যেন পিচকারির ধারা চারিদিকে বইছে, ঘুরে ঘুরে নৃত্য করছেন, আর সবার অঙ্গ সিক্ত হয়ে যাচ্ছে চোখের জলে। বলছেন শ্রাবণ মাসে মেঘ যেন করে বরিশন। মহা উচ্চ সংকীর্তনে আকাশ ভরিল, প্রভুর উদ্দণ্ড নৃত্যে ভূমিকম্প হইল। স্বরূপের উচ্চ গান প্রভুরে সদা ভাই, আনন্দে উদ্দণ্ড নৃত্য করে গৌর রায়। এই মতে কতক্ষণ নৃত্য করিয়া বিশ্রাম করিল প্রভু সময় বুঝিয়া। আচার্য গোসাইর পুত্র শ্রীগোপাল নাম, নৃত্য করিতে তারে আজ্ঞা দিলা ভগবান। অদ্বৈত আচার্যের পুত্র গোপাল, হ্যাঁ, তাকে আজ্ঞা দিল তুমি একটু নাচো। প্রেমাবেশে নৃত্যেতীয় হইলা মূর্ছিতে, অচেতন হইয়া দেহ পড়িলা ভূমিতে। আস্তে ব্যস্তে আচার্য গোসাই তারে লইল কলি, শ্বাস রহিত দেখি আচার্য হইলা বিকলি। নৃসিংহের মন্ত্র পরিমারে জল ঝাঁটি, হুঙ্কার শব্দে ব্রহ্মাণ্ড যায় ফাটি। তখন নৃসিংহের মন্ত্র পড়ে তাকে জলে ঝাপটা মারলেন, হুঙ্কার শব্দে ব্রহ্মাণ্ড ফেটে যাচ্ছে। অনেক করিল তবু না জানা হয় চেতন, আচার্য কান্দেন কান্দে সব ভক্তগণ। পুত্রের এই দশা দেখে অদ্বৈত আচার্য কাঁদছে, কিছুতেই মূর্ছা ভাঙছে না। তবে মহাপ্রভু তার বুকে হাত দিল, উঠো গোপাল বলি উচ্চস্বর কইল। প্রভু বললেন গোপাল ওঠো। হরি বলি নৃত্য করে সব ভক্তগণ, শুনিতেই গোপালের হইল চেতন। নিতাই গৌর হরি বল। এই লীলা বর্ণিয়াছেন দাস বৃন্দাবন, অতএব সংক্ষেপে করিল বর্ণন। তবে মহাপ্রভু ক্ষণিক বিশ্রাম করিয়া, সরোবরে জল ক্রীড়া কইল ভক্ত লইয়া। তীরে উঠি পরিসবে শুষ্ক বসন, নৃসিংহদেব নমস্করি কইলা গেলা উপবন। তারপর মহাপ্রভু নরেন্দ্র সরোবরে এসে ভক্তদের নিয়ে জলকেলি করলেন, করে উদ্যানে বসিল প্রভু ভক্তগণে লইয়া। তবে বাণীনাথ আইলা প্রসাদ লইয়া। এবার ভক্তদেরকে প্রসাদ খাওয়াবেন। বাণীনাথ প্রসাদ নিয়ে এলেন। কাশী মিশ্র তুলসী পরিছা দুইজন, ৫০০ লোক যত করয়ে ভক্ষণ। তত অন্ন পিঠাপানা সব পাঠাইল, দেখিয়া প্রভুর চিত্তে সন্তোষ হইল। আজকে তাহলে পিঠা খাওয়ার দিন নাকি? জয় রাধে। গরমকাল, কিন্তু এখানে বলছেন তো মানে অনেক পিঠাপানা নিয়ে এসেছে, কাশী মিশ্র সব পাঠিয়েছে। যত ভক্ত আছে তত পিঠাপানা সব পাঠাইল, দেখিয়া প্রভুর চিত্তে সন্তোষ হইল। পুরী গোসাই মহাপ্রভু ভারতী ব্রহ্মানন্দ, অদ্বৈত আচার্য আর প্রভু নিত্যানন্দ। আচার্য রত্ন আচার্য নিধি শ্রীবাস গদাধর, শঙ্করারণ্য ন্যায়াচার্য রাঘব বক্রেশ্বর। প্রভু আজ্ঞা পায়া বৈশে আপনে সার্বভৌম, পিণ্ড পরি বৈশে প্রভু লইয়া এতজন।
তার তলে করি অনুক্রম, উদ্যান ভরিল বৈশে ভক্ত করিতে ভোজন। হরিদাস বলি প্রভু ডাকে ঘনে ঘন, দূরে রহি হরিদাস করে নিবেদন। হরিদাস, দূর থেকে হরিদাস নিবেদন করছেন, এই তো প্রভু এখানে। ভক্ত সঙ্গে প্রভু করুণ প্রসাদ অঙ্গীকার, এ সঙ্গে বসিতে যোগ্য নই মই ছাড়। বলছে প্রভু আমি তোমার কাছে যাওয়ার যোগ্য নই, তুমি ভক্তদের সঙ্গে নিয়ে প্রসাদ ভোজন করো। পাছে মোরে প্রসাদ গোবিন্দ দিবে বহির্দ্বারে, মন জানি প্রভু পুনঃ না ভুলিলা তার। কিরকম দৈন্য হরিদাসের, তোমার ভোজন হয়ে গেলে তোমার সেই প্রসাদ গোবিন্দ আমাকে দেবে বহির্দ্বারে, বাইরে। আমি তো নিচ জাতি, আমাকে বহির্দ্বারে গোবিন্দ এনে দেবে, আমি সেই প্রসাদ পাবো। আর আমরা তো এখন গিয়ে জগন্নাথের রথে উঠে তাকে আলিঙ্গন করছি, জয় রাধে, বড় ভক্ত হয়ে গেছে আমি। হ্যাঁ, মহাপ্রভুর পার্শ্বদগণের এই শিক্ষা নয়। হরিদাস ঠাকুর সে বলছেন ওই সভায় আমি বসবার যোগ্য নই, তোমার প্রসাদ গোবিন্দ দাস সে আমাকে এনে দেবে, আমি বহির্দ্বারে দরজার বাইরে এক কোণে বসে ওই প্রসাদ পাব। মন জানি প্রভু পুনঃ না বলিলা তারি, স্বরূপ গোসাই জগদানন্দ দামোদর, কাশীশ্বর গোপীনাথ বাণীনাথ শঙ্কর, পরিবেশন করে তাহা লই সাতজন, মধ্যে মধ্যে হরিধ্বনি করে ভক্তগণ, নিতাই গৌর হরি বল। প্রভু ভোজন করছেন উদ্যানে মানে বাগানে। পুলিন ভোজন জয়ছে কৃষ্ণ পূর্বে কইল, সেই লীলা মহাপ্রভুর মনে স্মৃতি হইল। যদ্যপি প্রেমাবেশে প্রভু হইলা অধীর, সময় বুঝিয়া তনু মন হইল স্থির। প্রভু কহে মোরে দেহ লাফরা ব্যঞ্জনী, পিঠাপানা অমৃত গুটিকা দেহ ভক্তগণ। মহাপ্রভু বলছেন আমাকে লাফরা ব্যঞ্জন দাও, আর পিঠাপানা যা কিছু আছে সব ভক্তদেরকে দাও। জয় রাধে। মানে আমি তো সন্ন্যাসী, আমারও সব খাওয়া উচিত নয়, পিঠাপানাটা না। প্রভু কহে মোরে দেহ লাফরা ব্যঞ্জনী, পিঠাপানা অমৃত গুটিকা দেহ ভক্তগণী। সর্বজ্ঞ প্রভু জানেন যারে যেই ভাই, তারে তারে সেই দেওয়ায় সর্বধারায়। জগদানন্দ বেড়ায় পরিবেশন করিতে, প্রভুর পাতে ভালো দ্রব্য দেন আচম্বিতে। যদিও লাফরা ব্যঞ্জন চাইছেন, কিন্তু স্বরূপ দামোদর ভালো ভালো জিনিস এনে দিচ্ছেন। নিতাই গৌর হরি বল। যদ্যপি দিলে প্রভু তারে করেন রোষ, বলে ছলে তবু দেন দিলে সে সন্তোষ। হ্যাঁ, প্রভু রেগে যাচ্ছে বাইরে, কিন্তু ভিতরে সন্তুষ্ট হচ্ছেন। পুনঃ আসি সেই দ্রব্য করে নিরীক্ষণ, তার ভয়ে প্রভু কিছু করেন ভক্ষণ। না খাইলে জগদানন্দ করিবে উপবাস, তার আগে কিছু খায় মনে এই ত্রাস। জগদানন্দকে আবার বেশি ভয় করে, না খাইলে যদি আবার মান করে বসে। ওই যে সে আগের দিন তৈলভাণ্ড অঙ্গীকার করে নাই বলে জগদানন্দ মান করেছিল, উপবাস করেছিল, তাই জগদানন্দ ভয়তে খায়। স্বরূপ গোসাই ভালো মিষ্ট প্রসাদ লইয়া, প্রভুকে নিবেদন করে আগে দাণ্ডাইয়া। এই মহাপ্রসাদ অল্প করো আস্বাদন, দেখো জগন্নাথ কইছে করিয়াছেন ভোজন। স্বরূপ দামোদর বলছেন একটুখানি নাও, জগন্নাথ কেমন খেয়েছে এইটা। এত বলি কিছু আগে করে সমর্পণ, তার স্নেহে প্রভু কিছু করেন ভক্ষণ। এই মতো দুইজন করে বারবার, চিত্র এই দুই ভক্তের স্নেহ ব্যবহার। সার্বভৌমে প্রভু বসাইছেন নিজ পাশে, দুই ভক্তের স্নেহ দেখি সার্বভৌম হাসি। সার্বভৌমের প্রভু প্রসাদ উত্তম, স্নেহ করি বারবার করান ভোজন। গোপীনাথ আচার্য উত্তম মহাপ্রসাদানি, সার্বভৌমে দিয়া কহে সুমধুর বাণী। কাহা ভট্টাচার্যের পূর্ব জড় ব্যবহার, কাহাই পরমানন্দ করহ বিচার।
সার্বভৌম কহে আমি তার্কিক কুবুদ্ধি, তোমার প্রসাদে আমার এ সম্পদ সিদ্ধি। মহাপ্রভু বিনা কেহ নাহি দয়াময়, কাকেরে গরুর করে ওইছে কোন হয়। সার্বভৌম বলছেন মহাপ্রভু ছাড়া এমন কৃপালু কে আছে গো? কাকেরে? সার্বভৌম কহে আমি তার্কিক কুবুদ্ধি, তোমার প্রসাদে আমার এই সম্পদ সিদ্ধি। মহাপ্রভু বিনা কেহ নাহি দয়াময়, আর কেউ দয়াময় নেই। কাকেরে গরুর করে ওইছে কোন হয়, যে কাক তাকেও গরুর বানিয়ে দেয়। তার্কিক শৃগাল সঙ্গে ভেউ ভেউ করি, সেই মুখে এবে সদা করি কৃষ্ণ হরি। নিতাই গৌর হরি বল। সার্বভৌম কত দৈন্য প্রকাশ করছেন যে তার্কিক শৃগাল সঙ্গে ভেউ ভেউ করি। ভেউ ভেউ কে করে? কি বলছেন সার্বভৌম? তার্কিক শৃগাল সঙ্গে ভেউ ভেউ করি, সেই মুখে এবে সদা কহি কৃষ্ণ হরি। নিতাই গৌর হরি বল। মহাপ্রভুর কি অশেষ করুণা, আমি সেই মুখে এখন হরিনাম করছি। কাহা বহির্মুখ তার্কিক শিষ্যগণ সঙ্গে, কাহা এক সঙ্গ সুধা সমুদ্র তরঙ্গে। প্রভু কহে পূর্ব সিদ্ধ কৃষ্ণে তোমার প্রীতি, তোমার সঙ্গে আমার সবার হইল কৃষ্ণের অতিমতি। ভক্ত মহিমা বাড়াইতে ভক্তে সুখ দিতে, মহাপ্রভু সম আর নাহি ত্রিজগতি। ভক্তকে তিনিই সুখ দেন। তবে প্রভু প্রত্যেক সব ভক্ত লইয়া নাম লইয়া পিঠাপানা দেওয়াইয়া লা প্রসাদ করিয়া। অদ্বৈত নিত্যানন্দ বসিয়াছেন একঠাই, দুইজনে কিরা কলহ লাগিল তথাই। এবার অদ্বৈত আর দুইজনের মধ্যে ঝগড়া লেগে গেল, মানে প্রেমের ঝগড়া। অদ্বৈত কহে অবধূত সঙ্গে এই পংক্তি, ভোজন করি না জানিয়ে হবে কোন গতি। অদ্বৈত বলছে এই অবধূতের সঙ্গে আমার একসঙ্গে বসিয়েছে, এই সঙ্গে ভোজন করলে না হবে আমার কি গতি। প্রভু তো সন্ন্যাসী, উহার নাহি অপচয়, অন্য দোষে সন্ন্যাসীর দোষ নাহি হয়। কিন্তু নান্য দোষে নমস্করি, এই শাস্ত্রের প্রমাণ। গৃহস্থ ব্রাহ্মণ আমার এই দোষস্থান, জন্মকুল শিলাচার না জানি যাহার, তার সঙ্গে এক পংক্তি বড় অনাচার। জন্মকুল শিলাচার না জানি যাহার, কোথায় জন্ম কে জানে? যেখানে সেখানে খায়, হ্যাঁ, জাতকুলের ঠিক নাই, আর তার সঙ্গে আমাকে বসতে দিয়েছে এই অনাচারীর সঙ্গে। নিত্যানন্দ কহে তুমি অদ্বৈত আচার্য, অদ্বৈত সিদ্ধান্তে বাধে শুদ্ধ ভক্তি কার্য। অদ্বৈত সিদ্ধান্ত মানে শুদ্ধ ভক্তির পথে বাধা। এই আরম্ভ হয়ে গেল দুইজনের। তোমার সিদ্ধান্ত সঙ্গ করে যেই জানি, এক বস্তু বিনা সেই দ্বিতীয় না মানি। তোমার সিদ্ধান্ত হতো অহম সোহম, সেই আমি, হ্যাঁ, ব্রহ্মস্মি। অদ্বৈতবাদীরা এই কথাই বলবে, সেই আমি, আমি ভগবান। তোমার তো সেই মত, হ্যাঁ, হেন তোমার সঙ্গে মোর একত্র ভোজন, না জানি তোমার সঙ্গে কইছে হয় মন। সেই তোমার সঙ্গে আমার ভোজন, আজ যে আমার কি হবে, আমার মনটা দূষিত হয়ে গেল। এই মতো দুইজনে করে বলা বলি, বেজস্তুতি করে দোহে হইছে গালাগালি। তবে প্রভু সব বৈষ্ণবের নাম লইয়া, প্রসাদ দেওয়ান কৃপা অমৃত সিঞ্চিয়া। এই যে গালাগালি করলেন, এটা প্রেমের ঝগড়া। ভোজন করি উঠে সবে হরিধ্বনি করি, হরিধ্বনি উঠিল সেই স্বর্গমত্ত ভরি। তবে মহাপ্রভু সব নিজ ভক্তগণী, সবাকে শ্রীহস্তে দিলা মাল্য চন্দনী। তবে পরিবেশক স্বরূপাদি 7 জন, গৃহ ভিতর বসি কইল প্রসাদ ভোজন।
প্রভুর অবশেষ গোবিন্দ রাখিল ধরিয়া, সেই অন্ন কিছু হরিদাসে দিল লইয়া। ভক্তগণ গোবিন্দ পাশ কিছু মাগি নিল, সেই প্রসাদান্ন গোবিন্দ আপনে পাছে পাইল। স্বতন্ত্র ঈশ্বর প্রভু করে নানা খেলা, ধোয়া পাকলা নাম লইলা কইলা এই এক লীলা। ধোয়া পাকলা, হ্যাঁ, নাম লইয়া এই এক লীলা। আর দিন জগন্নাথের নেত্রোৎসব নাম মহোৎসব হইল শক্তির প্রাণ ও সমান। এবার নেত্রোৎসব আর গুন্ডিচা মন্দির একদিনই হয়ে গেছে। মানে আজকে নবযৌবন দর্শন হচ্ছে জগন্নাথের। মহাপ্রভু সুখে লইয়া সব ভক্তগণ জগন্নাথ দর্শনে করিলা গমন। আগে কাশীশ্বর যায় লোক নিবারিয়া, পাছে গোবিন্দ যায় জল করঙ্গ লইয়া। প্রভু আগে পুরী ভারতী দোহার গমন, সর্বদ্বৈত দুই পার্শ্বে দুইজন। পাছে পার্শ্বে চলি যায় আর ভক্তগণ, উৎকণ্ঠায় গেলে জগন্নাথেরও ভবন। দর্শন লোভেতে করি মর্যাদা লঙ্ঘন, ভোগ মণ্ডপে যাইয়া করে শ্রীমুখ দর্শন। তৃষ্ণার্ত প্রভুর নেত্র ভ্রমর যুগল, গারাসক্তে পিয়ে কৃষ্ণের বদন কমল। প্রফুল্ল কমল যিনি নয়ন যুগল, নীলমণি দর্পণ কান্তি গণ্ড ঝলমল। বান্দুলির ফুল যিনি অধর সুরঙ্গ, ঈষৎ হসিত কান্তি অমৃত তরঙ্গ। শ্রীমুখ সৌন্দর্য মধু বারি খনি খনি, কোটি কোটি ভক্ত নেত্র ভৃঙ্গ করে পানি। যত পিয়ে তত তৃষ্ণা বারে নিরন্তর, মুখাম্বুজ ছাড়ি নেত্র না হয় অন্তর। এই মতো মহাপ্রভু লইয়া ভক্তগণ মধ্যাহ্ন পর্যন্ত কইল শ্রীমুখ দর্শন। ভক্তগণকে নিয়ে জগন্নাথকে দর্শন করলেন। শ্বেতকম্পশ্রু জল বহে অনুক্ষণ, দর্শনের লোভে প্রভু করে সম্বরণ। মধ্যে মধ্যে ভোগ লাগি মধ্যে দর্শন, ভোগের সময়ে প্রভু করে সংকীর্তন। দর্শন আনন্দে প্রভুর সব পাশরিলা, ভক্তগণ মধ্যাহ্ন করিতে প্রভু লইয়া গেলা। প্রাতকালে রথযাত্রা হবে জানিয়া, সেবকে লাগায় ভোগ দ্বিগুণ করিয়া। গণ্ডিচা মার্জন লীলা সংক্ষেপে কহিল, যাহা দেখি শুনি পাপীর কৃষ্ণ ভক্তি হইল। চিরপুর ঘুণাত পদে যারো আস, চৈতন্য চরিতামৃত কহে কৃষ্ণ দাস। নিতাই গৌর হরি বল। কালকে আমরা জগন্নাথের রথযাত্রা লীলা আস্বাদন করব।